পূর্ণমাত্রার বর্ণ, অংশমাত্রার বর্ণ এবং মাত্রাহীন বর্ণ নিয়ে মাঝে মাঝে আমরা বিতর্কে থাকি। সংক্ষিপ্ত এই আলোচনার মাধ্যমে চেষ্টা করব সেই বিতর্ক থেকে বেরিয়ে আসার। আলোচনাটি সংক্ষিপ্ত শুনুন। দেখুন, 3টি কালার দিয়ে আমি 3 ধরনের বর্ণ লিখে রেখেছি। এখান থেকে এই পর্যন্ত একটি তালিকা, তারপরে সাদা চক দিয়ে একটি তালিকা, তারপর এই হলুদ চক দিয়ে আর একটা তালিকা। এইটুকু হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। এই সাদা চক দিয়ে লিখে রেখেছি অংশমাত্রার বর্ণ। আর এগুলির উপরে দেখুন মাত্রা নেই, এগুলি হচ্ছে মাত্রাহীন বর্ণ। তো আমরা কিন্তু এই যে বর্ণগুলো লিখে রেখেছি, এখানে 50টি বর্ণ রয়েছে মোট। এর ভিতর শুধুমাত্র এই ঝ নামক বর্ণটি এবং রি নামক বর্ণটি নিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। অনেক বইতে দেখতে পাবেন, অনেক বই বলা ভুল, কিছু বইতে দেখতে পাবেন এই ঝকে বলা হয়েছে পূর্ণমাত্রা। কিন্তু কেন? একটু ক্যামেরাটাকে কাছে আনতে বলবো। দেখুন এখানে একটা গ্যাপ রয়েছে, দেখেছেন তো? এই গ্যাপ থাকার জন্য এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটি অংশমাত্রার বর্ণ, আর এটির উপরে তো কোনো মাত্রা নেই। তাহলে এটিকে কেন আমরা অংশমাত্রার বর্ণ হিসেবে চিহ্নিত করব? এবার কোন বইয়ের সাহায্য নিয়ে আমি এই আলোচনাটি করলাম বা এই তালিকাটি প্রস্তুত করলাম সেটিও আপনাদের দেখানোর প্রয়োজন। দেখুন, আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব, এটি হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বই। এর 95 পৃষ্ঠাতে চলে যাবেন, সেখানে দেখতে পাবেন একটি তালিকা, এই আর একটা তালিকা, এই আর একটা তালিকা। এগুলি হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ, এগুলি হচ্ছে অংশমাত্রার বর্ণ, এগুলি হচ্ছে মাত্রাহীন। এবং নিচে দেখুন পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে শিক্ষার্থীকে পূর্ণমাত্রার বর্ণ, অংশমাত্রার বর্ণ এবং মাত্রাহীন বর্ণ আলাদা করে চেনানো হবে। সুতরাং আমার এই প্রদত্ত তথ্যে ভুল নেই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বই সেই কথাই বলছে। সুতরাং আমরা পরিষ্কারভাবে জেনে নেব এখানে রয়েছে মোট 31টি বর্ণ, যেগুলি হচ্ছে পূর্ণমাত্রার, আর অংশমাত্রার বর্ণ রয়েছে 8খানা, আর মাত্রাহীন বর্ণ রয়েছে 11খানা, মোট 50টি বর্ণ। বোঝা গেল? আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন।